হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সাবা ফ্যামিলি ব্লগে। কাছে ও দূরে যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন করে আরেক ভিডিও নিয়ে আসলাম। ঈদ সামনে, রাতওয়ালি ঈদ। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষের শুভেচ্ছা, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো রাতওয়ালি ঈদ আসলে আমরা জানি যে ঈদের দিন অনেক আনন্দ উল্লাস সব কিছুই হবে। তো আমি আসলে অসুস্থ আছি। তো আমার হাজব্যান্ড রাতের বেলা হঠাৎ ওনার মনে হয়েছে যে আমার জন্মদিন, তো উনি কী দিয়ে আমাকে খুশি করবে। আসলে মনটাও ভালো নেই, মনের মাঝে যদি কষ্ট লুকিয়ে থাকে তো কিছু একটা দিয়ে খুশি করতে হবে। তো আমার জন্য ওষুধ আনতে গিয়ে সেই কেকটা নিয়ে এসেছে রাতের বেলা। তো কেকটা নিয়ে এসেছে, তো আমার মেয়ে তো অনেক খুশি, উনি কেক দেখলে অনেক খুশি, অনেক হ্যাপি। তো ছেলে আবার আমার ভালো লাগতেছে না, আমি ঘুমিয়ে পড়ি, এই অবস্থা। তো মেয়েটাকে বললাম যে তুমি কেকটা কাটো, তুমি উদ্বোধন করো। তো আমার মেয়ে অনেক এক্সাইটেড। তারপরে একটু জামাটা পরলো, মাথাটা আঁচড়ালো, উনি দেখেন কেকের সামনে দাঁড়িয়ে আছে। আসলে ওনার অনেক খুশি খুশি ভাব। তার জন্য আমি বললাম যে টেবিলে দাঁড়াও। না, আমি টেবিলের উপরে দাঁড়ালে আমি কাটতে পারবো না, তুমি আমাকে এই টেবিলটা দাও, এই টেবিলটা হলে আমি কাটতে পারবো সুবিধা করে। তো ওরা বলতেছে তুমি তো কাটতে পারবে না, তাহলে তুমি মেয়ের হাতটা ধরো। তাহলে আমি বললাম যে আমি একটু আসি, দেখি কীভাবে আসা যায়। তো গায়ে নিজের কোনো কাপড় চেঞ্জ নাই, যার যার গায়ে যা ছিল তাই। আর আমি হিজাব পরা ছিলাম, হিজাব পরে চলে এসেছি মেয়ের সাথে। তো এই তো কাশি মা মেয়েকে কেকটা কেটে দিচ্ছি। তো আপু ভাইয়ারা ভিউয়ার্স কে কি মনে করবেন জানি না, কিছু মনে করবেন না। আসলে কাগজটা মনে করছি আমি কেকের সাথে, এখন ধরে দেখি কেকের সাথে না, কেকের আলাদা কাগজটা। আসলে যে আপুরা এভাবে ডেলিভারি দেয় ওনাদের জন্য আমি বলছি যে আসলে এটা অনেক ভালো একটা দিক। এভাবে ডেলিভারি দিলে কোনো সময় কোনো কেক নষ্ট হবে না। থ্যাংক ইউ এই কেকের যে আপু বানিয়েছে তাকে, অনেক সুন্দরভাবে একটা জিনিস শেখার জন্য আমাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য। তো এই তো মামি কাশি জন্মদিনের কেক, জন্মদিন তো শেষই হয়ে গেছে, আর কিছুক্ষণ সময় রাত পোয়ালে 12টা বাজলে হয়ে যাবে 16 তারিখ। তো বলছে তাও এক্সাইটেড, আমি তো থাক অসুবিধা নেই, তাই কাটলাম আমি। উনি তো কেক অনেক পছন্দ, উনি পারলে পুরাটা কেক খেয়ে ফেলবে, এখন ভাত খাবে না। তো ওর আব্বুকে একটু খাইয়ে দিলাম, ওর আব্বু ক্যামেরাটা ধরেছে আজকে, আর কোনো সময় উনি আমাদের ক্যামেরা ধরে না, তো আজকে ধরেছে এই বিদায়। যাক, উনি ক্যামেরাটা ধরেছে বিদায়। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের দিন অনেক বেশি আনন্দ করবেন, তার গরু কোরবানি দিবেন। মানুষ সুস্থ সবলভাবে কাজকর্ম করবেন, অসুস্থ হয়ে গেলে তো আর কোরবানি করা যাবে না। ভালো বিবেচনা করে যেভাবে ভালো হবে সেভাবে করবেন। একদিনে সব চাপ নেওয়ার চেষ্টা করবেন না, কিছু কিছু রেখে তারপরে কাজ করবেন। তো পরের দিন সকালবেলা আমার ঘরে একদম বাজার শেষ বললেই চলে, যে আজকে রান্না করে কিছু খাবো সেরকমও ঘরে কিছু নেই। তারপরে বাপ ছেলে সকালবেলা বললাম যে বাজারে যাও, টুকিটাকি কেনাকাটা করে আসো। তো বাপ ছেলে গেল, বাজার হাট করলো, দেখতেই পাচ্ছেন বাজার নিয়ে এসেছে। তো বললাম যে ঈদের 1 সপ্তাহ 15 দিন মাছও থাকে না, গোছ খেতে খেতে তখন আর ভালো লাগবে না, তাহলে মাছও নিয়ে আসো 2-3 পদে। তো আনলো। তারপরে এখানে আলু এনেছে, পেঁয়াজ এনেছে, তারপরে মুরগি এনেছে, গরুর মাংস এনেছে, মুরগি এনেছে। তো এগুলো ঈদের দিন সকালবেলা রান্না করবো। গরুর মাংস হতে হতে তো বিকাল হয়ে যায়, তার জন্য দেরি হয়ে যায়। তো এভাবেই তো ময় মশলার কিছু নিয়ে এসেছে, তার ছিল আমার ঘরে এলাচ ছিল, শুধু লংটা, জিরাটা আর ধনিয়া পাতা, ধনিয়া নেই, এই তিনটা। আর এই তিনটে ইলিশ মাছ এনেছে। মানে মোটামুটি ঘরে অনেক বাজারই এনেছে, অনেক দিন পর বাজারে গেল আমার সাহেব, বাজার আনে না, তার জন্য আজকে বাজার এনেছে। তো যাক, বাজার এনেছে, সব কিছু গুছিয়ে গেছে, সব কিছু ফ্রিজে করে তুলছি।
আর এই পলিথিন করে ফ্রিজে তুলবো এই জন্য বসে আছি। উনি গুছিয়ে দিচ্ছে, দেখাচ্ছে। আর উনি যদি বাজার আনে উনি অস্থির হয়ে যায়, কতক্ষণে ফ্রিজে ঢুকাবে, এগুলো নরম হয়ে যাবে। এই চিল্লাচিল্লি, আমাকে ক্যামেরা করতে গেলে আমার সাথে চিল্লাচিল্লি করবে। অনেক ভাইয়ারা ক্যামেরা করে দেয়, আর উনি ক্যামেরা করতে গেলে আমার সাথে হয়েছে তোমার ক্যামেরা করা লাগবে না এরকম, মানে তারপর আবার মাঝে মধ্যে দেয়ও আবার ক্যামেরা করতে। তো আজকে যে উনি যে সাজিয়ে দিয়েছে ক্যামেরা করতে, এরকম মানুষ, পুরুষ মানুষের মন মাথায় এই ভালো এই মন্দ। তো এই তো তিনটে ইলিশ মাছ এনেছে। বললাম যে এখন তো ইলিশ মাছ একটু সস্তা হবে, যেহেতু সবাই কোরবানি দিবে, ফ্রিজে বলবে এখন, তাহলে 3টা ইলিশ মাছ নিয়ে এসে 2-3টা, তো 3টে ইলিশ মাছ আনলো, আলু আনলো, পরিমাণ মতো সব কিছু এনেছে। তো ভিউয়ার্স, আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্কিপ করবেন না, ছোটো একটা ভিডিও দিয়েছি, ফুল ভিডিও দেখবেন। আর নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন চলে যাবে, সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও দিব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আসলে সারাদিন অনেক কাজ করেছি, কাজ করার পরে এখনও ভাত খেয়ে তারপরে ভয়েসটা দিচ্ছি যে আপুরা যে তাড়াতাড়ি আমার ভিডিওটা পাবে, দেখবে, আমাকে একটি লাইক দিবে, একটি সাবস্ক্রাইব করবে, এর জন্য। তো আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে ঈদ আনন্দে সব কিছুতে ভরে যাক সবার বাড়ি ঘর, সবার মা বাবার কাছে, সবার সন্তান। আজ আমার বাবা নেই, তাই আমার অনেক কষ্ট, বলতে বলতে গেলে বুক ফেটে চিড়ে যায়, তো বলতে পারি না। গত রমজান বাবার সাথে করেছি, গত কোরবানি বাবার সাথে করেছি, আজ বাবা ছাড়া আমরা ঈদ করছি 3 ভাই বোন। বাবা আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে বাবাকে। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন, মাগফিরাত কামনা করবেন। আর আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার আম্মু যেন সুস্থ থাকে, সবল থাকে আমাদের মাঝে। তো সেমাই এনেছে, চা পাতা এনেছে, এগুলো পরে এনেছে, তাই ভিডিও করলাম। আজকের মতো এখানে শেষ করলাম, ভিডিও শেষ পর্যায়ে। আপু আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।